আমাদের উচিত রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রসুলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, তাহলে আমাদের উচিত যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কাজ করতে হবে। বলেন ঠিক না ঠিক? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নিজের মা বাপকে যদি কেউ গালি দেয় সহ্য করা যায়, কিন্তু রাসূলকে গালি দিলে সহ্য করা যাবে না। এটাকেই বলা হয় ভালোবাসা। বুঝতে পেরেছেন? সাহাবাদের ক্ষেত্রে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নাম কি বাবা? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তার অবস্থাটা কিরকম ছিলেন? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাইছেন শরীরের ভিতরে। সিঙ্গা লাগানোর পর সেখান থেকে রক্ত বাইর হয়েছে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর হাতে দিচ্ছেন যে এই রক্তটা তুমি দাফন করে আসো জমিনের ভিতরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে চেটে চেটে খেয়ে ফেলছেন। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজির কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, রক্ত কি করেছো? বলে যে চেটে চেটে খেয়ে ফেলছি। বিশ্বনবীজি বললেন, রক্ত খাইলা তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। ভালোবাসা দেখছেন কত ভালোবাসা? আজকে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। যদি আমরা এইভাবে বসে থাকি তাহলে কি এটা রাসূলকে নিয়ে ভালোবাসা হইল? কোশ্চিনকালেও ভালোবাসা হইল না। এই জন্য আমাদের উচিত রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রসুলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, তাহলে আমাদের উচিত যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কাজ করতে হবে। বলেন ঠিক না ঠিক?